আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। মুসলিমের সময়ের প্রিয় দর্শকবৃন্দ, আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলে ভালো আছেন। আমি মোহাম্মদুল্লাহ সাগর আজ আপনাদের কাছে উপস্থাপন করব হাদিসের গল্প ও শিক্ষা বিশেষ পাঠ পর্ব 20। আজকের আলোচ্য গল্প জীবন আর রোজার ভারসাম্য। রেফারেন্স সহিহ বুখারী 6134 নং হাদিস। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আব্দুল্লাহ ইবনু আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার নিকট এসে বললেন, আমাকে কি এই খবর জানানো হয়নি যে তুমি সারা রাত সালাতে অতিবাহিত করো আর সারাদিন সিয়াম পালন করো? তিনি বললেন, তুমি এরকম করো না। রাতের কিয়দংশ সালাত আদায় করো আর ঘুমাও। কয়েকদিন সাওম পালন করো আর কয়েকদিন ইফতার করো, সাওম ভঙ্গ করো। তোমার উপর তোমার শরীরের হক আছে, তোমার উপর তোমার চোখের হক আছে, তোমার উপর তোমার মেহমানদের হক আছে, আর তোমার উপর তোমার স্ত্রীরও হক আছে। নিশ্চয় তুমি তোমার আয়ু দীর্ঘ হবার আশা করো, কাজেই প্রতি মাসে 3 দিন সিয়াম পালনে তোমার পক্ষে যথেষ্ট, কেননা নিশ্চয় প্রতিটি নেক কাজের পরিবর্তে তার 10 গুণ সওয়াব দেওয়া হয়। সুতরাং এভাবে সারা বছরই সিয়ামের সওয়াব পাওয়া যায়। তখন আমি কঠোর ব্যবস্থা চাইলে আমাকে কঠোর ব্যবস্থা দেওয়া হলো। আমি বললাম, এর চেয়েও অধিক পালনের সামর্থ্য আমার আছে। তিনি বললেন, তাহলে তুমি প্রতি সপ্তাহে 3 দিন সিয়াম পালন করো। তখন আমি আরও কঠোর ব্যবস্থা চাইলে আমাকে কঠোর দেওয়া হলো। আমি বললাম, আমি এর চেয়েও অধিক সিয়ামের সামর্থ্য রাখি। তিনি বললেন, তবে তুমি আল্লাহর নবী দাউদ আলাইহিস সালামের সিয়াম পালন করো। আমি বললাম, হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দাউদ আলাইহিস সালামের সিয়াম কীরকম? তিনি বললেন, আধা বছর সিয়াম পালন। রেফারেন্স আধুনিক প্রকাশনী 5694 নং হাদিস, ইসলামিক ফাউন্ডেশন 5591 নং হাদিস। মূল রেফারেন্স সহিহ বুখারী 6134 নং হাদিস। আজকের এই হাদিসের গল্প হতে আমরা যে শিক্ষা অর্জন করলাম তা হলো, ইবাদত এবং জাগতিক জীবনের প্রতিটি হকের মধ্যে ভারসাম্য রক্ষা করা। এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অতিরিক্ত ইবাদতের মাধ্যমে নিজের উপর জুলুম করতে নিষেধ করেছেন। সহিহ বুখারীর এই হাদিসটির মূল শিক্ষা হলো, প্রথমত শরীরের হক আদায় করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কারভাবে বলেছেন, তোমার উপর তোমার শরীরের হক আছে। সারা রাত জেগে ইবাদত করা বা প্রতিদিন রোজা রাখা স্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে, যা ইসলাম সমর্থন করে না। শরীরকে বিশ্রাম দেওয়াও একটি ইবাদত। দ্বিতীয়, পরিবার ও সামাজিক দায়িত্ব। হাদিসটিতে বলা হয়েছে, তোমার স্ত্রীর হক আছে এবং তোমার মেহমানের হক আছে। অতিরিক্ত ইবাদতে মশগুল হয়ে পরিবারের সময় ও অধিকার নষ্ট করা যাবে না। মেহমানদারি ও সামাজিক সম্পর্ক রক্ষা করাও ইসলামের অপরিহার্য অংশ। তৃতীয়, মধ্যম পন্থা অবলম্বন। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সবসময় রোজা রাখতে চেয়েছিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মাসে মাত্র 3 দিন বা সপ্তাহে কয়েকদিন রোজা রাখতে পরামর্শ দেন। চরম পন্থা এড়িয়ে ইবাদতের ধারাবাহিকতা রক্ষা করাই হচ্ছে প্রকৃত সুন্নাহ। চতুর্থ, চোখের হক। সারা রাত জেগে ইবাদত করলে চোখের উপর চাপ পড়ে, যা চোখের হকের পরিপন্থী। পর্যাপ্ত ঘুম ও বিশ্রাম আত্মিক প্রশান্তি ও দীর্ঘমেয়াদী ইবাদতের জন্য সহায়ক। ইবাদতের ধরন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপদেশ দিয়েছেন, রাতে কিছু সময় সালাত আদায় করো এবং কিছু সময় ঘুমাও। তেমনি কয়েকদিন রোজা রাখো এবং কয়েকদিন বিরতি দাও। এটি হচ্ছে জীবনের ও ধর্মের মধ্যকার সঠিক ভারসাম্য। সহিহ বুখারীর এই হাদিসটির থেকে আমাদের যে শিক্ষা নেওয়া উচিত তা হলো, আল্লাহ চান আমরা যেন তার ইবাদত করি, কিন্তু সেটি যেন আমাদের অন্য কোনো মৌলিক দায়িত্বকে বাধাগ্রস্ত না করে। আলহামদুলিল্লাহ, আজ আমরা হাদিসের গল্প শিক্ষা বিশেষ পাঠ পর্ব 20, যার আলোচ্য গল্প জীবন আর রোজার ভারসাম্য। রেফারেন্স সহিহ বুখারী 6134 নং হাদিস আলোচনা করলাম। ব্যাখ্যা ও শিক্ষা জানতে পারলাম। এর থেকে আমরা যে শিক্ষা অর্জন করেছি, আল্লাহ তাআলা আমাদের বাস্তব জীবনে
সেই শিক্ষার উপর আমল করে দিনের পথে চলার তৌফিক দান করুক, আমিন। জাযাকাল্লাহু খাইরান। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মুসলিমের সময় চ্যানেলটিকে লাইকস, কমেন্টস, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিনী কাজে উৎসাহ প্রদান করবেন ইনশাআল্লাহ। পূর্ববর্তী ভিডিও দেখতে ভিজিট করুন মুসলিমের সময় ইউটিউব চ্যানেল এবং পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকন প্রেস করে রাখুন। ফলো করুন আমাদের ফেসবুক পেজ মুসলিমের সময়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।